এই রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। দ্বিতীয় প্রশ্ন দিকে এগিয়ে গেলাম। তা হলো, কি কারণে আপনার দল অথবা 1% ভোটার আপনার এলাকার থেকে আপনাকে মনোনয়ন দিয়েছে? আচ্ছা, যেটা বললাম আসলে রাজনীতিতে আমি মানে সরাসরি যুক্ত কখনোই ছিল না, কোনো রাজনৈতিক দলের সাথেও আমি যুক্ত ছিলাম না, কিন্তু রাজনৈতিক চেতনার জায়গাটুকু আমার স্পষ্ট ছিল। আমি প্রতিটা রাজনৈতিক দলকে বিশ্লেষণ করেছি। তো সেই জায়গা থেকে আসলে আমার দল আমাকে দেখে, আমি যখন তাদের সাথে যোগাযোগ করলাম, তো তারা আমাকে, আমার প্রোফাইল দেখেছে। আমি যেটা বললাম যে আমি বরাবরই প্রতিবাদী মানুষ, আমার প্রোফাইল আছে গোলাম সারোয়ার নামে, এবং আমার বন্ধু বান্ধবরা অনেকে আমাকে পাগল বলে, পাগলাটে বলে যে তোর এগুলো করার কি দরকার, তুই কেন এসব করতেছিস, হ্যাঁ তোর কি দরকার প্রতিবাদ করার। আসলে আপনি পণ্যের যদি প্রতিবাদ না করেন তাহলে আপনি তো মানুষই না, আপনার মধ্যে মানুষ বোধটা যদি না থাকে তাহলে তো আপনি কোনো দিন মানে মানে আমাদের সর্বশেষ বিচার যেটা আমরা বলি হাসরের ময়দানে হবে, খোদা তাআলার কাছে গিয়ে আপনি কি জবাব দিবেন। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তুমি যদি কোনো অন্যায় দেখো প্রথমে সেটা হাত দিয়ে প্রতিরোধ করো, যে হাত দিয়ে না পারো মুখ দিয়ে করো, মুখ দিয়ে না পারো অন্তর থেকে ঘৃণা করো। তা আমাদের অবস্থা এখন সবার এমন হয়ে গেছে, আমরা শুধু অন্তর থেকেই ঘৃণা করে মানে গা বাঁচায় চলতে পারলেই বাঁচি। তো সেই জায়গা থেকে আমার দল আমার দেশপ্রেম দেখেছে, নিষ্ঠা দেখেছে, সততা দেখেছে, একাগ্রতা দেখেছে। সেই জায়গা থেকে আমার পার্টির চেয়ারম্যানের সাথে যখন আমি কথা বলেছি, আমার মুখপাত্রের সাথে কথা বলেছি ডেলেস খান, তারা আমার বিষয়গুলো খুব ভালোভাবে অবজার্ভ করেছে এবং আমার যে শিক্ষাগত যোগ্যতা সেগুলোও দেখেছে। সেই জায়গা থেকে তারা আমাকে চয়েস করেছে এবং আমি আশাবাদী বাংলাদেশের জনগণ যদি আমাকে ভালোভাবে দেখে, বোঝে, শোনে। বিশ্বাসের জায়গাটুকু আসলে 24 পরবর্তী বাংলাদেশে নষ্ট হয়ে গেছে। আমরা যাদেরকে নিয়ে আশাবাদী ছিলাম যে এই রক্তের বন্যার পর আমরা একটা মানে সুন্দর বাংলাদেশ দেখব, সেই জায়গাটুকু নষ্ট হয়ে গেছে। সবাই আসলে প্রতিশ্রুতির বলি নিয়ে আসে, তো সেই জায়গা থেকে আমি বলি না। আপনার আমাকে একটাবার সুযোগ দিলে আমি আশাবাদী, আমি আপনাদের বললাম যে আমি স্বপ্নের বাংলাদেশ দেখতে রাজি না, আমি বাস্তবের বাংলাদেশ গড়ার পথে কাজ করবো ইনশাল্লাহ। শুভকামনা রইল আপনার এই সৎ উদ্যোগের জন্য। আর যেটা আর কি ঘুরে ফিরে একই কথাই আসছে যে আসলে দেখা যায় যে এই ভোটার এই যে মনোনয়ন যে দেওয়াটা, এটা আসলে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তাদের নিজেদের পছন্দকৃত ব্যক্তিকে দেয়। এখানে আসলে ভোটারদের কোনো এরকম রোল প্লে আসলে এরকম থাকেও না। আর এই যে ভোটার আপনাদের যে পলিটিক্যাল যে পার্টিরা, তারা যে আপনাদেরকে কি বেসিসে এক একজন প্রার্থীকে তাদের এলাকার প্রার্থী হিসাবে নমিনেশন দেয়, এটার কোনো ট্রান্সপারেন্সিও থাকে না। এটা একটা ট্রান্সপারেন্সি থাকলে আশা করি যে খুব ভালো হতো। তাহলে আর কি আপনাদের যে কনস্টিটিউয়েন্সি, আপনার ঢাকা 8-এর যারা ভোটার্স, তাদের জন্য সুবিধা হতো বুঝতে যে আমাদের জনতার দল থেকে এখানে 8 জন প্রার্থী আছে, তার মধ্যে গোলাম সারোয়ার ভাই কেন আমাদের জন্য যোগ্য প্রার্থী, কেন আমাদেরকে রিপ্রেজেন্ট করতেছে, এটা আমরা দেখতে পারতাম। কিন্তু আনফরচুনেটলি এটা নাই। বাট আপনার জব আমরা শুনলাম, নিলাম। এই বিষয়টা আমি একটু স্পষ্ট করি। আসলে আমাদের পার্টি নতুন, আমাদের জনতার দল নিবন্ধন পেয়েছে গত ডিসেম্বরের 11 তারিখ এবং আমাদের মার্কা হলো কলম, আমাদের নিবন্ধন নাম্বার 60। তো আমাদের পার্টি আসলে নতুন পার্টি। সেই জায়গা থেকে আপনি যে প্রস্তাবনা দিয়েছেন আসলে এটাই হওয়া উচিত যে প্রতিটা ক্ষেত্রেই জনগণের সম্পৃক্ততা থাকা উচিত। সেই জায়গা থেকে এখন আমরা সামনে যদি এই কালচারটা তৈরি করতে পারি, যে মিটটা চলে আসছে যে আসলে মানে নমিনেশন বিক্রি করার যে একটা ব্যবসা, তো সেই জায়গা থেকে আমাদের পার্টি চেয়ারম্যানের ওনার বাবা জাতীয় পার্টি থেকে 7 বারের এমপি ছিলেন, লালমনিরহাট থেকে টানা 32 বছর উনি এমপিগিরি করেছেন। তো ওনার বাবা একজন সৎ মানুষ ছিলেন এবং ওনার প্রতি আস্থা রেখেই আসলে আমি এই দলে যোগদান করেছি এবং আমার আর্মিদের প্রতি একটা ব্যাপক মানে আগ্রহ ছিল অতীতে এবং আমি দুবার অফিসার ক্যাডেট হিসেবে দাঁড়িয়েছিলাম, কিন্তু ভাগ্যের কারণে আমি হতে পারিনি। তো আমি আশাবাদী যে আমার দল আমার মানে একাগ্রতা, দেশপ্রেম, নিষ্ঠা দেখে আসলে আমাকে নমিনেশন দিয়েছে। ধন্যবাদ গোলাম সারোয়ার ভাই, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি, কিন্তু এটা আমি শুধু আপনার দল জনতার দল যে দল সেই দলকে টার্গেট করে বলিনি। আমি এটা মূলত সব দলের ব্যাপারেই বলেছি যে এই ট্রান্সপারেন্সিটা আপনারা যদি নিয়ে আসতেন তাহলে খুবই ভালো হতো। প্রত্যেকটা দলের এটা করা উচিত। এখানে অ্যাকচুয়ালি আমরা ভোটার হিসাবে কোনোদিন বুঝি না যে আমাদের যে কনস্টিটিউয়েন্সি এক একজনের এক এক এলাকাতে আমাদের যেই মনোনয়নকৃত যেই এমপি প্রার্থীরা তারা কেন দাঁড়াচ্ছে এবং তাদের যে যোগ্যতাটা কি, কিসের বেসিসে তাদের দল তাদেরকে দেয় নমিনেশন, সেটা আমরা আসলে বুঝতে পারি না কখনোই। আর সো এই কথাটা শুধু আপনার জন্য বলা হয়নি, এটা অ্যাকচুয়ালি প্রত্যেক দলেরই আনা উচিত একটা ট্রান্সপারেন্সি, যে একটা বোর্ড হওয়া উচিত যেখানে আমরা ট্রান্সপারেন্টলি অ্যাজ আ পাবলিক দেখতে পারবো। আচ্ছা, তাহলে আমরা যদি
এই রাষ্ট্রের মালিক জনগণ।